আমি বিন্নি। আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রী। জয় শ্রীরাম। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বিয়ের মাস আসছে এবং এরপরে বিয়ের মাসই চলবে। তো ভীষণভাবে যেটা আমি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের যে 12টা রাশি আছে সেই 12টা রাশির সাথে কোন রাশির বিবাহ হওয়া উচিত বা উচিত না। তো আজকে তোমার সাথে আমি আলোচনা করতে চাই হচ্ছে মিথুন রাশিকে নিয়ে। মিথুন, আগে বলো মিথুন রাশি মানে কোন গ্রহের, মানে এটা হচ্ছে বুধের ঘর। বুধের ঘর, তাই তো? লর্ড হচ্ছে বুধ। লর্ড হচ্ছে মানে মিথুন রাশির লর্ড হচ্ছে বুধ। তো মিথুন রাশির সাথে কোন কোন রাশির বিবাহ হওয়া উচিত? আর তুলা, কুম্ভ, ধনু, আচ্ছা, এগুলো শুভ। আচ্ছা। আর শুভ নয়? বৃশ্চিক, মকর, বৃষ। আচ্ছা, এবার তুমি যদি কেন শুভটা বলো। দেখো, তুলা তো তোমার আগের দিন মধ্যে আমি বলেও ছিলাম যে পঞ্চম, নবম এই ঘরগুলো ভালো হয়, কোন যেগুলো বলা হয়, এবং একাদশ সবসময় ভালো হয়। কিন্তু এক্ষেত্রে তুলা, কুম্ভ এবং ধনু হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ওই একাদশটা মানছে না, এক্ষেত্রে কিন্তু তোমার 7th হাউসটা মানছে, কারণ বুধের সাথে বৃহস্পতির সম্পর্কটা ভালো হচ্ছে। আচ্ছা, মানে এটা তো তাহলে একটা ব্যতিক্রমী। আচ্ছা, আর যেটা খারাপ হচ্ছে মানে তুমি যেটা বলে বৃশ্চিক, মকর এবং বৃষ। হ্যাঁ, বৃশ্চিক হচ্ছে তোমার 6 নম্বর ঘর, ওকে, আর মকর হচ্ছে 8 নম্বর ঘর, বৃষ হচ্ছে তোমার ওটা একদম সিম্পল ছকের নিয়ম 12 নম্বর ঘর। তো তাহলে তুমি একটা আজকে ব্যতিক্রম বললে মিথুনের ক্ষেত্রে একাদশ ঘরের এটা, ঠিক আছে? সেটা কি জাস্ট বিকজ অফ বুধ, মিথুন রাশির লর্ড বুধ বলে? মিথুন রাশির লর্ড বুধ বলে, প্লাস হচ্ছে তোমার এখানে ধনু যেমন হচ্ছে, এটা হচ্ছে তোমার এগুলো তত্ত্বও আছে। আচ্ছা, ধনু হচ্ছে তোমার অগ্নি রাশি, আর মিথুন হচ্ছে তোমার জল রাশি। তো মিথুনের যে তার যে মানে ভাবনা চিন্তা, তার পরিপূরক বলতে পারো এই ধনুর একটা অ্যাগ্রেসিভনেস, এটাকে মিথুন ঠান্ডা করতে পারে। হ্যাঁ, এটা তো স্বাভাবিকভাবে আমরা সবাই জানি আগুনকে ঠান্ডা তো জলই করতে পারে, আর তো কেউ করতে পারে না। এটা তো স্বাভাবিক নিয়মে, কিন্তু কি সুন্দর এর মধ্যেও একটা অ্যাস্ট্রোলজি থাকছে। তো আমার তাহলে মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছে তারা চেষ্টা করবে তুলা, কুম্ভ এবং ধনু এই রাশির জাতক জাতিকাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। বোঝায় শুধু কি বিবাহ ক্ষেত্রেই বলছো না, পার্টনারশিপ, যে কোনো পার্টনারশিপ, ব্যবসায়িক ক্ষেত্রে, ঠিক আছে? এবং বৃশ্চিক, মকর, বৃষ যত সম্ভব এড়িয়ে যাওয়াটাই ভালো। তাহলে হয়তো আমাদের জীবনে আমরা অনেক কিছুই খুব সুন্দর ইজি করে দিতে পারি যদি আমরা একটু মানে কনসেন্ট্রেট করতে পারি, একটুখানি চিন্তা ভাবনা করে স্টেপ ফেলতে পারি। আর সেইটাই জন্যই আমাদের সঙ্গে থাকে নর্মদা পুত্রী, যে তোমাদেরকে একটু গাইডেন্সটা করে দেয়, যাতে এই গাইডেন্সটুকু পেলেই কিন্তু আমাদের আগামী জীবনের পথেওটা অনেক বেশি সোজা হয়ে যায়। সবাইকে বলছি, আবার রিপিট করছি, মিথুন রাশির জন্য তুমি বলেছো তুলা, কুম্ভ এবং ধনু শুভ, আর বৃশ্চিকের জন্য তুমি মিথুনের জন্য তুমি বলেছো অশুভ, বৃশ্চিক, মকর এবং বৃষ। তো এইটাকে মাথায় রেখে বিবাহ জীবন বলো বা ব্যবসায়িক জীবন বলো শুরু করলে আশা করছি আগামী দিনগুলো তোমাদের খুব ভালো থাকবে। যোগাযোগ করার জন্য, অনলাইন করার জন্য নিচের দেওয়া নাম্বারে কল করতে পারেন। কলিং টাইম বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এবং অনলাইনে কলিং টাইমও সেম। এবং আপনারা যদি এটা আমি নর্মদা পুত্রী দেবলীনার হয়ে জিজ্ঞাসা করব, যাদের যাদের এই যে আমরা কম্বিনেশনটা বললাম, এই যে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে বা যদি কম্বিনেশনে থাকো বা ধরো প্রেম করছো, একবার জিজ্ঞাসা করলো তোমার কি রাশি বলো তো, ওই দেখো তো অ্যাকচুয়ালি তোমাদের ইকুয়েশনটা ভালো থাকে কি খারাপ থাকে। মানে সাপোজ তুমি মিথুনের সাথে হয়তো মকরের কোনো কারণে একটা সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কটা কতটা স্মুথ আর কতটা ডিস্টার্বিং সেটা যদি কমেন্ট করে জানাও। অবশ্যই ভালো হলেও জানাবেন, আবার খারাপ হলেও জানাবেন। এক্স্যাক্টলি, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, সেটা কমেন্ট করলে ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ। জয় শ্রী রাম।